নমস্কার বন্ধুরা, আমি রনি। আজকের আলোচ্য বিষয় হলো আলিপুরদুয়ার কাণ্ডে ভিডিও ভাইরালের পর নন্দিনী কৃষ্ণান ফেসবুক স্ট্যাটাস এবং নতুন জেলাশাসক নিয়োগ। আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল। এই ডেজিগনেশনের পূর্বে প্রাক্তন তকমা পড়ে গিয়েছে কিছুদিন পূর্বেই। বর্তমানে তিনি অনগ্রসর শ্রেণীর ম্যানেজিং ডাইরেক্টর ডেজিগনেশনের অধিকারী। আলিপুরদুয়ারের প্রাক্তন জেলাশাসক নিখিল নির্মল ও তার স্ত্রীর অমানবিক অত্যাচারের ভিডিও ভাইরাল হবার পর শোরগোল পড়ে যায় আলিপুরদুয়ার তথা গোটা ভারতবর্ষে। বিশেষ সূত্র থেকে জানা যায় যে আইএএস অ্যাসোসিয়েশনও বিষয়টি নিয়ে সরব হয়েছে। তৎক্ষণাৎই 10 দিনের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় জেলাশাসককে। নিযুক্ত হন অতিরিক্ত জেলাশাসক চিরঞ্জীব ঘোষ। এরই মাঝে নন্দিনী কৃষ্ণান তার ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দেন, বাজে কথা অনেক হয়েছে, সরাতে হলে সরিয়ে দিন। বিয়ে করার সময় সে কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, সে তার প্রতিশ্রুতি নিভিয়েছে মাত্র। তিনি আরও জানান যে চাকরি থাকলে থাক, না থাকলে নেই, ভালোবাসা তো রয়েছে। আমি তার সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। তার সমস্ত বিপদে তার সামনে ঢাল হয়ে দাঁড়াবো পূর্বের মতোই। অর্থাৎ তাদের এই কর্মটিকে তিনি সমর্থন করছেন। যদিও স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে যে ঘটনার দুদিন পর নন্দিনী কৃষ্ণান বিনোদের নামে বিভিন্ন ধারায় 3টি কেস করেন। যদিও বিনোদের তরফ থেকে আমরা জানতে পারি যে বাড়িতে ফেরার সময় পুলিশকর্মী তাকে পরামর্শ দেন বিষয়টি মিটিয়ে নেওয়ার এবং প্রলোভন দেখানো হয় সরকারি চাকরির। যদিও বিনোদ এ বিষয়ে সম্মতি দেননি এবং ঘটনাটির শেষ দেখবার ইচ্ছে প্রকাশ করেন। বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় যে কিছুদিন পূর্বে বিনোদের আত্মীয় পরিজনেরা ডিএমের বিরুদ্ধে ডায়েরি করবার উদ্দেশ্যে থানায় যান। সেখানে শুরু হয় ভোগান্তি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রেখে তারপর ডায়েরি নেওয়া হয়। সব কিছুর মাঝে আমরা উপহার পেয়েছি আলিপুরদুয়ারের নতুন ডিএম শুভ্রাংশু দাস মহাশয়কে। বিভিন্ন সূত্র থেকে জল্পনা ভেসে আসছিল যে এবারে আলিপুরদুয়ারের ডিএম হতে চলেছেন শুভ্রাংশু দাস। এদিন 10 তারিখে বৃহস্পতিবার নবান্ন সূত্রে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয় যে নিখিল নির্মলের পরিবর্তে আলিপুরদুয়ারের নতুন জেলাশাসক নিয়োগ করা হয়েছে শুভ্রাংশু দাস মহাশয়কে। এহেন শাস্তিতে আপনাদের মতামত অর্থাৎ খুশি অথবা অখুশি অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।